সকলকে আরও একবার স্বাগতম অর্পিতাস ল সলিউশনে। আজকে আমরা আলোচনা করব হেবা, দান এবং উইল সম্পর্কে। আপনারা যারা আইনের ছাত্র, আপনাদের কাছে আপনাদের পরিচিত অনেক মানুষই হয়তো জানতে চায় হেবা কি, দান কি বা উইল কি। তাদের সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে হয়তো আপনার কাছে এই ব্যাপারে পরামর্শ চাই। তাই আপনি আইনের ছাত্র হিসেবে যদি এই তিনটির পার্থক্য জানেন, আপনার জন্য পরামর্শ প্রদান করা অনেক সহজ হবে। তাহলে আমরা আসি, হেবা কি? হেবা এক প্রকার দান। একজন মুসলিম ব্যক্তি যখন অন্য একজন মুসলিম ব্যক্তি বরাবর সুস্থ সবল মস্তিষ্কে তার সম্পত্তি দান করেন, সেটি হেবা। এই হেবা কার্যকর করতে গেলে তিনটি বৈশিষ্ট্য অবশ্যই পালন করতে হবে, অর্থাৎ তিনটি শর্ত রয়েছে। এই তিনটি শর্ত পালন না হলে হেবা আসলে কার্যকর হয় না। প্রথম শর্ত কি? প্রথম শর্ত, একজন মুসলিম ব্যক্তি যিনি অন্য একজন মুসলিম ব্যক্তি বরাবর সম্পত্তি হস্তান্তর করবেন বিনা প্রতিদানে, তাকে অবশ্যই সুস্থ এবং সবল মস্তিষ্কের হতে হবে। দ্বিতীয় শর্ত, এই দান অর্থাৎ এই হেবা অবশ্যই প্রতিদানহীন হতে হবে, অর্থাৎ কোনো কিছুর বিনিময় ছাড়া হতে হবে। তৃতীয় শর্ত, অবশ্যই হেবা বা এই দানের দখল বুঝে নিতে হবে, অর্থাৎ গ্রহীতা কর্তৃক এই দখল বুঝে নিতে হবে। এই তিনটি শর্ত পূরণ করলেই হেবাটি সম্পূর্ণ হয়েছে বলেই আমরা ধরে নিব। এরপরে আসি দান। দান কি? দান হয় আমাদের 1882 সাল 1882 যে সম্পত্তি হস্তান্তর আইন আছে, সেই সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী। এই আইন অনুযায়ী একজন বাংলাদেশি সুস্থ সবল মস্তিষ্কে অন্য একজন বাংলাদেশি বরাবর তার যে সম্পত্তি হস্তান্তর করবেন বিনা প্রতিদানে, সেটিই দান। অর্থাৎ হেবা এবং দান দুটোই প্রায় এক। হেবা হচ্ছে একজন মুসলিম ব্যক্তির জন্যে মুসলিম আইন অনুযায়ী হচ্ছে, আর দান হচ্ছে আমাদের বাংলাদেশের সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী, সেই প্রচলিত নিয়ম অনুযায়ী। তবে দানের ক্ষেত্রে এবং হেবার ক্ষেত্রেও বলবো, দুজন সাক্ষীর উপস্থিতিতে অবশ্যই দলিলটি রেজিস্ট্রি করতে হবে। দলিল যদি রেজিস্ট্রি না হয়, তাহলে এই হেবা বা দান সম্পন্ন হয়েছে আমরা এরকম কিছু প্রমাণ করতে পারবো না। আর দানের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য, অবশ্যই দানটি প্রতিদানহীন হতে হবে, অর্থাৎ কোনো প্রকার প্রতিদান গ্রহণ না করে দানটি সম্পন্ন করতে হবে। এবার আসি উইল। উইল কি? উইলও এক ধরনের দান বা সম্পত্তি হস্তান্তর, কিন্তু এটি কার্যকর হয় দাতার মৃত্যুর পর। অর্থাৎ যিনি উইল করছেন তিনি তার সম্পত্তি হস্তান্তর করেন, সেটি কার্যকর হবে তার মৃত্যুর পরে। এখানে যদি একজন মুসলিম ব্যক্তি হন, তিনি যখন তার সম্পত্তি হস্তান্তর করবেন, অর্থাৎ উইলের মাধ্যমে করবেন, সেক্ষেত্রে তার দাফন কাফন এগুলোর খরচের পরে 1/3 সম্পত্তি তিনি উইল করতে পারবেন। এরপরেও যদি উনি আরও বেশি সম্পত্তি উইল করতে চান, সেক্ষেত্রে অবশ্যই তার উত্তরাধিকারদের অনুমতির প্রয়োজন আছে। অনুমতি ছাড়া তিনি তার সম্পত্তি সম্পূর্ণটা উইল করতে পারবেন না। এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয়, কোনো হিন্দু যদি তার সম্পত্তি উইল করতে চান, সেক্ষেত্রে তিনি সম্পূর্ণ সম্পত্তিই করতে পারেন, তার জন্যে আলাদা কোনো নিয়ম নেই। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে এই উইল কার্যকর করতে গেলে প্রবেট করতে হয়, অর্থাৎ জেলা জজ আদালত থেকে এই উইল প্রবেট মানে প্রমাণ করতে হয়, এরপরে উইলটি কার্যকর করতে পারবেন। অর্থাৎ আমরা কি শিখলাম? হেবা, দান, উইল এই তিনটি সম্পত্তি হস্তান্তর, তিনটি বিনা প্রতিদানে হস্তান্তর, কিন্তু তাদের মধ্যে ছোট্ট একটু পার্থক্য আছে। হেবা একজন মুসলিম ব্যক্তি আরেকজন মুসলিম ব্যক্তি বরাবর করবেন, দান একজন বাংলাদেশি নাগরিক আরেকজন বাংলাদেশি বরাবর করবেন, আর উইল যিনি সম্পত্তি হস্তান্তর করছেন তার মৃত্যুর পরে কার্যকর হবে। এবং এই তিনটি পদ্ধতি সম্পত্তি হস্তান্তর হবে বিনা প্রতিদানে। আমরা হেবা বা দান কেন করি? আমরা জীবিত অবস্থায় সম্পত্তির হস্তান্তর এবং দখল বুঝিয়ে দেই, এবং যার বরাবর আমরা সম্পত্তি দান বা হেবা করছি তাকে উপভোগ করতে দেখে যাই। আর উইল হচ্ছে আমি বা আমরা আমাদের মৃত্যুর পরে আমাদের উত্তরাধিকার বা যাকে আমরা উইল করছি তার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্যে সম্পত্তি হস্তান্তর করছি, কিন্তু জীবিত অবস্থায় আমার সম্পত্তি আমি নিজে উপভোগ করব। এটাই মূলত পার্থক্য।
আর সম্পত্তি হস্তান্তরের যেহেতু অনেক বিষয় আছে, এটির মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এই হেবা, দান এবং উইল। এগুলো কিন্তু বিভিন্নভাবে বাতিলও করা যায়, যেগুলো আমরা অন্য কোনো পর্বে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল হেবা, দান এবং উইল। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব।